আপনারা এসির ইনডোরের ইভাপাটার চেম্বার দেখতে পাচ্ছেন। এর ভিতরে যে ফিল্টার থাকে তা আমি খুলে নিয়েছি এবং চেম্বারের ভিতরে কতটা ময়লা রয়েছে, ডাস্ট রয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে বেশ কিছু ফিল্টার রয়েছে, এসির ইনডোরের যে ফিল্টার সেগুলো আমি খুলে নিয়ে আসছি এবং এটা পরিষ্কার করব। দেখেন কতটা ময়লা রয়েছে, ডাস্ট রয়েছে। এগুলো কিভাবে পরিষ্কার করতে হয় এবং আপনাদের কাছে যদি জেট পাম্প না থাকে আপনারা বাথরুমের কল ব্যবহার করে পরিষ্কার করতে পারবেন। সেখানে সাবান অথবা ব্রাশ ব্যবহার করতে পারেন। তো কিভাবে পরিষ্কার করা হয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং কিভাবে এসির মাস্টার সার্ভিস করা হয় বা সঠিকভাবে পরিষ্কার করা হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। এই যে ইনডোরটা দেখতে পাচ্ছেন, এর যে ইভাপাটার চেম্বার রয়েছে তার ভিতরে জেলি জমে গেছে। দেখেন ময়লা জমে গেছে। তো এই জেলিগুলো যদি আমরা জেট পাম্প ব্যবহার করে পানি স্প্রে করি তাহলে বের হবে না। এটা বের করতে হলে কস্টিক সোডা পানিতে মিশিয়ে এখানে প্রয়োগ করতে হবে, তাহলেই মূলত এই জেলিগুলো, ধুলাবালিগুলো বের হয়ে আসবে। ভিতরে জেলি রয়েছে যেটা খালি চোখে দেখা যাচ্ছে না, কস্টিক সোডা প্রয়োগ করলেই মূলত এটা বের হয়ে আসবে। তো কস্টিক সোডা আপনারা রাসায়নিকের দোকানে পেয়ে যাবেন। এটাকে মূলত সোডিয়াম হাইড্রোক্সাইড বলা হয়। তো এর রাসায়নিক সংকেত হলো NaOH। তো এই কস্টিক সোডা পানিতে আমরা মিশিয়ে এখানে প্রয়োগ করেছি। অবশ্যই হাত দিয়ে কস্টিক সোডা ধরা যাবে না, তাহলে প্রচন্ড চুলকাবে। দেখেন ময়লাগুলো ফেনার সাথে বের হয়ে আসছে এবং ওই ময়লাগুলো আলগা হয়ে গেছে বা ফ্রি হয়ে গেছে। তো ওই ময়লাগুলো যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ এখানে ফেনাগুলো পড়তে থাকবে। আমরা কি করব, ফেনার সাথে ময়লা বের হয়ে আসবে এবং ফেনা যখন শেষ হয়ে যাবে তখন আমরা এখানে পানি স্প্রে করব জেট পাম্প ব্যবহার করে। এভাবেই মূলত এসির ইনডোর পরিষ্কার করা হয় এবং একটি ওয়াটারপ্রুফ প্যারাশুট কাপড়ের ব্যাগ ব্যবহার করেছি যাতে পানি ঘরের ভিতরে প্রবেশ করে ঘরের পরিবেশ নষ্ট না হয়। ময়লা দেখা যাচ্ছে ফ্যানের সাথে। তো ওই যে ফিন্স রয়েছে পাতলা পাতলা পাইপের সাথে, কুলিং পাইপের সাথে যে ফিন্স থাকে ওই ফিন্সগুলি বন্ধ হয়ে যায় ময়লার কারণে। ফলে বাতাস বা এয়ার ফলো করতে পারে না, সঠিকভাবে ভেন্টিলেশন করতে পারে না এবং কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা করতে পারে না। তো কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা করতে না পারার কারণে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসে। রুম টেম্পারেচার অনুযায়ী যখন আমাদের কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা করতে পারবে না তখন কম্প্রেসার অতিরিক্ত সময় চলবে এবং কম্প্রেসার অতিরিক্ত সময় চলার কারণে বিদ্যুৎ বিল বেশি আসবে এবং এভাবে যদি কুলিং চেম্বার জাম হয়ে যায় তাহলে সেখানে রোগ জীবাণু সৃষ্টি হবে এবং ঘরের পরিবেশের ভিতরে ওই রোগ জীবাণু ছড়িয়ে যাবে। তো বছরে অন্তত একবার মাস্টার সার্ভিস করাতে হয়। আর যদি ডাস্ট এরিয়ায় এসি হয় বা দীর্ঘক্ষণ চলে তখন দুইবার অথবা এর থেকেও বেশি মাস্টার সার্ভিস করানো ভালো। তো প্রয়োজনে বছরে একবার অন্তত করাতে হবে এবং এর যে ফিল্টারগুলি রয়েছে সেগুলো কিছুদিন পর পর খুলে পরিষ্কার করতে হবে। তো ফিল্টার কিভাবে পরিষ্কার করতে হয় খুবই সহজ। ফিল্টারের যে সাইডে ময়লা থাকবে তার উল্টো সাইডে যদি পানি স্প্রে করা হয় অথবা বাথরুমের কল ছেড়ে পানি দেওয়া হয় তাহলে ময়লাগুলো পড়ে যাবে। এবার ব্রাশ ব্যবহার করে, সাবান ব্যবহার করে আপনারা পরিষ্কার করে নিতে পারেন এবং ফিল্টারগুলি যথাস্থানে রেখেই এসি চালাবেন। ফিল্টার ছাড়া এসি চালানো যাবে না, তাহলে এই যে ইনডোর একেবারেই জাম হয়ে যাবে এবং কিছুদিন পর এই ইনডোর কেমিক্যাল সার্ভিসিং করাতে হবে। তার চেয়ে ভালো ফিল্টার পরিষ্কার করে সঠিকভাবে এসি চালানো। তো আমরা জেট পাম্প ব্যবহার করে পানি স্প্রে করছি। তো পানি স্প্রে করার জন্য আমরা সার্কিট ঢেকে নিয়েছি যাতে সার্কিটের ক্ষতি না হয়। অবশ্যই ময়লা জমে রয়েছে। তো আমরা জেট পাম্প ব্যবহার করে ফিল্টারগুলো পরিষ্কার করছি। পানির প্রেসারের কারণে ময়লাগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারা চাইলে সাবান, গুঁড়ো সাবান অথবা ফেনা সাবান, যে কোনো সাবান ব্যবহার করতে পারেন অথবা ব্রাশ ব্যবহার করেও পরিষ্কার করতে পারেন। শুধুমাত্র পরিষ্কার হলেই চলবে। তো ফিল্টার যদি পরিষ্কার হয় তাহলে লাভটা কি হবে, এসির যে ইনডোরের যে ভেন্টিলেশন, বাতাস ঢুকিয়ে আবার ভিতর থেকে কুলিং চেম্বারের ভিতর থেকে বাতাস বাহিরে বের করে দেবে। এতে করে খুব দ্রুত কাঙ্ক্ষিত পরিমাণে রুম ঠান্ডা হবে এবং এতে করে কম্প্রেসার অল্প চলবে। এসির ইনডোরের সাথে রুম টেম্পারেচার সেন্সর দেওয়া রয়েছে। যদি রুম টেম্পারেচার আপনি 22-এ সিলেক্ট করে রাখেন তাহলে 22 পর্যন্ত আসতে যতটুকু কম্প্রেসার চালু করতে হয় বা কম্প্রেসার চালাতে হয় ততটুকু কম্প্রেসার চলবে। আর যদি বাতাসের ভেন্টিলেশন পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে কম্প্রেসার অতিরিক্ত সময় চলবে, কারণ পর্যাপ্ত পরিমাণে বাতাস ফলো করতে পারবে না। বাতাস বাতাস উপর থেকে নিয়ে ভেতরে প্রবেশ করিয়ে আবার রুমের ভিতরে দিতে পারবে না, ভেন্টিলেশন সমস্যা হবে এই জাম থাকার কারণে। ফিল্টার অথবা চেম্বারের ভিতরে জাম থাকার কারণে ভেন্টিলেশন সঠিকভাবে হবে না, ফলে ওই 22 ডিগ্রি আসতে মূলত অনেক সময় লাগবে।
যতটুকু সময় লাগুক কম্প্রেসার চলতে থাকবে, এতে করে বিদ্যুৎ বিল বেশি আসবে এবং কম্প্রেসারের একটি ক্ষয় রয়েছে সেটাও মূলত হতে থাকবে। তো আমরা বেশ কিছু ইনডোর পরিষ্কার করেছি, তার সাথে ফিল্টারগুলো পরিষ্কার করে দিচ্ছি। তো সবগুলো আমি আপনাদের দেখাচ্ছি না, শুধুমাত্র কিভাবে আমরা মাস্টার সার্ভিস করে থাকি কস্টিক সোডা প্রয়োগ করে, তার সাথে ওই যে জেট পাম্প ব্যবহার করে আমরা কিভাবে পানি স্প্রে করি। এসি যদি নিয়মিত পরিষ্কার করা না হয়, আরেকটি সমস্যা হয় এসির চেম্বারের ভিতরে, ইনডোরের চেম্বারের ভিতরে যখন প্রচুর ধুলাবালি জমা হয়, এর যে ট্রে রয়েছে, সামনের ট্রে এবং পিছনের ট্রে, এই দুটি ট্রের ভিতরে ময়লা জমে জাম হয়ে যায়, ফলে যে পানি নিষ্কাশন ব্যবস্থা থাকে সেটা বন্ধ হয়ে যায়, ফলে ড্রেন লাইন থেকে বা ড্রেন পাইপ থেকে পানি নিষ্কাশন হতে পারে না এবং ওই পানি রুমের ভিতরে পড়তে থাকে, এসির নিচের থেকে অথবা সাইডের থেকে পড়তে থাকে। এতে করে ঘরের পরিবেশ নষ্ট হয়। তো এই কারণে মূলত এসির ইনডোর এবং আউটডোর কিছুদিন পর পর পরিষ্কার করতে হবে, অন্তত ফিল্টার পরিষ্কার করতে হবে এবং বছরে একবার এসির মাস্টার সার্ভিস করতে হবে। আমরা অনেকগুলো ফিল্টার কিভাবে দ্রুত পরিষ্কার করছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। জেট পাম্পের যে স্প্রে গান রয়েছে তার প্রেসার অনেকটা বেশি, তো এই প্রেসারের কারণে ময়লাগুলো খুব দ্রুত পরিষ্কার হয়ে যায়।